দুষ্টু বাচ্চারা, ঈদ চলে এলো আর মিষ্টি কিছু বানাবো না, তাই আজকে বানাবো জাফরান পুডিং। প্রথমে আমরা দুধটাকে ঘন করার জন্য একটি পাত্রে নিয়ে জাল দিব। দিয়ে দিব আধা কাপ চিনি, একটু মিশিয়ে নিব। এখন আমরা আধা কাপ চিনিতে 2 টেবিল চামচ পানি দিয়ে একটা ক্যারামেল তৈরি করব। ক্যারামেলটা হয়ে গেলে একটা ঢাকনাওয়ালা পাত্রে সেট হওয়ার জন্য ঢেলে দিব। দুধে যে সর পড়ছে আমি একটা চামচের সাহায্যে উঠিয়ে ফেলে দিচ্ছি। দুধ জাল দেওয়া হয়ে গেলে গরম দুধে দিয়ে দিব জাফরান। একটু নাড়াচাড়া করে কুসুম গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এখন একটি পাত্রে একটা একটা করে 5টা ডিম ভেঙে দিব। দিয়ে দিব 1 চিমটি লবণ, 1 কাপ চিনি। এখন আমরা সবকিছু একসাথে মিশিয়ে নেব। দুধ হালকা গরম থাকা অবস্থায় আমরা ডিমটাকে দিয়ে দিব, আর অবশ্যই ডিমটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে দিবেন। এখন আমরা ডিম আর দুধ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। ডিম এবং দুধের মিশ্রণটি ক্যারামেল সেট করা বাটিতে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটা হাঁড়িতে ছোট একটা তোয়ালে দিয়ে ঠিক এভাবে বাটিটি বসিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো পানি। ঢাকনার ফুটো বন্ধ করে 40 থেকে 45 মিনিটের জন্য হালকা আঁচে দমে রেখে দিব। 40 মিনিট পর আমরা ঢাকনা উঠিয়ে দিব। একটা কাপড়ের সাহায্যে ঢাকনার বাটি খুলব। একটা টুথপিক দিয়ে আমরা চেক করব। আবারও ঢাকনা ঢেকে দিব। ঢাকনা দিয়ে হাঁড়িটি ঢেকে আমরা চুলা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে আমরা আবারও 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট পর ফ্রিজে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর আমরা ফ্রিজ থেকে বের করে নেব। একটি ছুরির সাহায্যে বাটি থেকে পুডিংটা আলাদা করে নেব। এখন আমরা একটা প্লেটের সাহায্যে পুডিংটাকে উল্টে দিব। একটু খেয়ে দেখি। নরম তুলতুলে।